বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আমার ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন, দেশ এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে আজকে উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত একজন বীমা গ্রাহক জনাবা রানী আক্তারের ৮০,০০০ টাকার সার্ভাইভাল বেনিফিট অর্থাৎ বোনাসের চেক নিয়ে, যেটাকে আমরা সহজে বুঝি যে বোনাস, অর্থাৎ এটার মেন যেটা হয় যে টাকাটা, সেটাকে বলা হয় যে সার্ভাইভাল বেনিফিট। এই এই বেনিফিটের চেক নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে এই পতেঙ্গা জোনাল অফিসে, এবং আমার সাথে আজকে যারা উপস্থিত আছেন, আমার সাথে উপস্থিত আছেন আমাদের পতেঙ্গা জোনাল অফিসের এই এজিএম জনাবা পারুল বেগম, উপস্থিত আছেন এজিএম জনাবা রুজিনা আক্তার, উপস্থিত আছেন জনাব এজিএম জনাব বাবুল চন্দ্র দাস এবং ইউনিট ম্যানেজার জনাবা কুলসুমা আক্তার, এবং আমাদের সাথে উপস্থিত আজকের সম্মানিত বীমা গ্রাহক জনাবা রানী আক্তার। তো এই রানী আক্তার আমাদেরকে মোটামুটি প্রায় এই কয়েকদিন ধরে একেবারে খুব নার্ভাস অবস্থায় কিন্তু তিনি ছিলেন যে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে তুমি বিমা করেছো, তোমার টাকাটা তুমি পাবা কিনা। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক গ্রাহককেই যথাসময় বিমার চেক দেই, আপনারা কিন্তু সেটা জানেন, এবং আমাদের কাছ থেকে কোনো ঘোরাঘুরি হয় না। তো রানী আক্তারের টেনশনে পড়ার কারণ হচ্ছে রানী আক্তার 2019 সালে তিনি আমাদের কাছে একটি পলিসি করেন, যা এই পলিসিটি করেন যার প্রিমিয়াম হচ্ছে 24,765 টাকা। তিনি এই 24,765 টাকার পলিসিটি করার পর তিনি 19 সাল এবং 20 সাল, 19 এবং 20 এই 2 বছর তিনি চালানোর পর তাকে কে যেন কি বলেছে, তিনি আর এই প্রিমিয়ামটি চালায়নি। যে বিমায় টাকা রাখলে হয়তো টাকাটা পাওয়া যাবে না, এই জন্য হয়তো তিনি এখানে টাকাটা তিনি রাখতে চান নাই। কিন্তু পরক্ষণে আমাদের কোম্পানির যখন আমাদের এজিএম পারুল বেগম যোগাযোগ করেছেন এবং অন্যান্য যখন কারোর সাথে আলোচনা করেছেন, তখন তিনি জানতে পারেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বয়স 40 বছর এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের সংখ্যাও 70 লক্ষ। এখানে টাকা রাখলে মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যথাসময় টাকা পাওয়া যায়। তার মনের মধ্যে কিছুটা আশা জেগেছে। সেই আশা নিয়ে তিনি আমাদের সাথে যখন যোগাযোগ করে, আমরা তার 2021, 22, 23 এবং 24 অর্থাৎ 4 বছরের প্রিমিয়ামের টাকা একসাথে নিয়ে তার তামাদি পলিসিটি আমরা সচল করে দিয়েছি। এই সচল করার পর তার যে 5 বছর পরে যে সার্ভাইভাল বেনিফিটটা পাওয়ার কথা, এই সার্ভাইভাল বেনিফিট পাওয়ার আশায় তিনি বিমাটিও কিন্তু সচল করেন। এই সচল করার পর যখন আমাদের কাছে তিনি বিমার টাকাটা জমা দিয়েছেন, তখনই কিন্তু তাকে মানুষ ভয় দেখিয়েছে। তিনি যখন চাকরি করেন, আপনি কোন ফ্যাক্টরি চাকরি করেন? জোরে, বহুমিয়া গার্মেন্টস অর্থাৎ কেইপি, যেটা তিনি বহুমিয়া গার্মেন্টসে তিনি চাকরি করেন। সেই গার্মেন্টসের কিছু শ্রমিকরা কিংবা তার বন্ধু কিংবা বান্ধবী তাকে বলেছে বিমার টাকা পাওয়া যাবে না, আর তুমি যেখানে টাকাটা রেখেছো 2 কিস্তি তো চলে গেছে, এইটাই মনে হয় ভালো, এইদিকে শুনুন, এইটাই মনে হয় ভালো। এই কথা যখন বলেছে, তখন তিনি মনের ভিতরে একটা ভয় তার ভিতরে কাজ করেছে, অনেক ভয় তার ভিতরে কাজ করেছে। তিনি কিন্তু প্রিমিয়ামটা তিনি চালান, মানে এই চালাইতে গিয়ে তিনি অনেকটা ভয় পেয়েছে। তো ভয় পাওয়ার পরে তাকে একেবারে নার্ভাস করে দিয়েছে। তিনি ভয়ে ওই দিন কেঁদে আইসা একেবারে এক ধরনের কান্নার মতো যে আমার টাকাটা কি আমি পাবো না, মানুষ তো বলে যে আমি এই টাকা পাবো না, এটা নাকি দেওয়া হবে না। তো আমরা তার তামাদি পলিসিটা সচল করার পর আমি তাকে বলেছি, জাস্ট কয়টা দিন টাইম দেন, আপনার পলিসিটা আমরা সচল করি, আমরা আপনাকে সার্ভাইভাল বেনিফিট দেব। এবং তাকে নাকি তার ফ্যাক্টরির লোক অর্থাৎ ইপিজেটের যে তার বান্ধবী কিংবা বন্ধু যারা ছিল, তাকে নাকি বলেছে, তুমি যদি এই টাকা পাও, তোমাকে আমরা কি খাওয়াবো তুমি কল্পনাও করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, একটু বলেন। আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি, বিমাটা আপনি চালান নাই কেন, কিংবা এটা চালানোর পরও আপনার মনে কি ভয় লেগেছে, আপনি একটু বলেন দেখি। বলেন না, ঠিক বলেন, কেন চালান নাই সেটা? কেন চালান নাই বলেন। সমস্যা ছিল এজন্য চালাইনি। হ্যাঁ, তারপর এখন যে আপনি বিমাটা চালু করছেন, এটা বিশেষ হইছে যে পাবো আশা ছিল, সেজন্য চালাইছি এখন। হ্যাঁ, আপনি যে বলছেন যে আপনার লোকজন আপনাকে বলছে টাকা পাবেন না, এটা কি সত্য?
সেটা সত্যি, এটা নিয়ে বাজি ধরছি, হ্যাঁ বাজি ধরে এখন আমি জিতছি আর কি। হ্যাঁ একটু জোরে বলেন না। বাজি ধরে আমি জিতছি। টাকার চেক এখন আমার হাতে, আপনি হাসলে হইব। বল, জোরে বলেন। দেখেন দেখেন আমাদের সম্মানিত বীমা গ্রাহক কত খুশি। মানে গতকালকে আমার কাছে আসছিল, মানে পারে না যেন আমারে তুইলা নিয়ে যাইব গা। যে মানুষ বলতেছে, আমারে বলে যে আমাকে যদি এই সপ্তাহের ভিতরে টাকা না দিতে পারেন তাহলে কিন্তু উনি বলেছে যে আমার এখন জরিমানা দিতে হবে 2000 টাকা 3000 টাকা আমাকে জরিমানা দিতে হবে। উনি এই কথা বলেছে যে ওনাকে জরিমানা দিতে হবে। তা আমি বললাম কেন? বলে যে মানুষ আমার সাথে বাজি ধরে ফেলছে যে আমি এই টাকা পাবো না। এখন যে টাকা পেয়েছে, এখন যে আমরা ওনাকে চেক দিচ্ছি, এই ব্যাপারে আপনি তখন কি বলবেন? এদেরকে কি বলবেন বলেন? কি বলবো, ধন্যবাদ জানাবো কারে? সবাইকে। বাজারে গিয়ে ধন্যবাদ দিবেন, টাকা দিচ্ছি আমরা। বাজিতে জিতে আমাদেরকে নাস্তা খাওয়াবেন না? হ্যাঁ? কাকে? আপনাদেরকে। আমাদেরকে ধন্যবাদ দিবেন। আর এদের কাছ থেকে যে টাকাটা পাওয়ার কথা, এটা ওটাও পাবো। ওইটাও পাবেন। তার মানে আপনি লাভের লাভ নাকি, একেবারে অনেক বেশি লাভ আপনার। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন এই প্রথম মনে একটা ব্যতিক্রম ধর্মীয় একটা ক্লায়েন্ট আমরা পেয়েছি এবং ভিডিওটা একটু অন্যরকম হয়েছে। উনি কিন্তু লজ্জায় কথাও বলতে পারে না, কিন্তু গতকালকে কিন্তু সব কিছু বাদ দিয়া বলে যে টাকা কখন দিবেন বলেন। কি ঠিক কি না? ওনার বাড়ি কিন্তু নোয়াখালী, এবং উনি যখন আমারে বলছে নোয়াখালীর ভাষায় বলছে টিয়া আর দিবেন নি হিয়ান কম, এভাবে বলছে। মানুষের কয় আমি বলে টিয়া কিনা হাইতান ন, মানে ঠিক এইভাবে করে তিনি আমাকে এই কথাগুলো বলছে। কিন্তু আমি বলছি আপনার টাকা অবশ্যই পাবেন। তো আজকে আপনার কেমন লাগতেছে এই চেকটা পাওয়ার পর? আপনার কেমন লাগতেছে বলেন? খুশি লাগতেছে, হ্যাঁ, আনন্দ খুশি সব একসাথে। কারণ আমরা যা বলছি এটা সত্য না, মানুষ যেটা বলছে এটা সত্য। আপনাদের কথাই সত্যি, আমাদের কথাই সত্যি। কথাই নয়, কাজেই যার পরিচয়, তার নামই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তো আমরা কিন্তু সব সময় বলি যে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার আমাদের কিছু ভাই, আমার এই গত কিছুদিন আগে দেখলাম আমার একটা ভিডিওতে কমেন্টস করেছে, টাকা দেন তো এইখানে এত কিছু ভিডিও করে দেওয়ার দরকার কি? আমি বলবো ওই ভাইকে আজকের এই ভিডিওতে আমি তাকে ভার্তা দিতে চাচ্ছি এই জন্যই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, এবং আমরা দ্রুত সময় এবং যথাসময়ে ক্লায়েন্টের টাকা দিই। আর যারা টাকা দেয় না, যাদের জন্য এই ভালো প্রতিষ্ঠানেরও বদনামি হচ্ছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আপনি তাদেরকে যদি পারেন, আপনার বুকে সাহস থাকে, তাদেরকে কিছু বলেন। যারা দিচ্ছে তাদেরকে উৎসাহিত করুন, যারা দিচ্ছে না তাদেরকে কেন আপনি আরো তাদেরকে কিছু বলার সাহস কেন রাখছেন না? সুতরাং আমাদেরকে নিরুৎসাহিত করবেন না, পারলে উৎসাহিত করুন এবং বীমা সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরো পারলে উৎসাহিত করবেন। এবং আমার এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রেখে পায় নাই এইরকম কোন ব্যক্তি যদি আমাদেরকে বলতে পারে যে এখানে টাকা পায় নাই, টাকা জমা দিয়ে 1985 সাল থেকে আজকের এই পর্যন্ত জমা দিয়েছে, তিনি কোম্পানির নিয়ম মেনে তিনি বীমা চালিয়েছে আর সেই টাকা তাকে দেওয়া হয় নাই, আমি বলেছি আমার সাথে যোগাযোগ করবেন, নগদ 10,000 টাকা পুরস্কার, একদম নগদ। আগে আপনি প্রমাণ নিয়ে আসবেন, নগদই আপনার 10,000 টাকা পুরস্কার, এবং আপনার টাকা তো আপনি অবশ্যই পাবেন। তো সেই জন্য বলছি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনি কখনো মারুম হবেন না, আপনি যথাসময়ে টাকাগুলো পেয়ে যাবেন। তো আজকে আমি সম্মানিত বীমা গ্রাহকের এই চেকটি হস্তান্তর করছি। দেখেন 80,000 টাকা। আমার ক্যামেরার দিকে সান নাই কেন? আমি খুশি নেই, ইয়া খুশি নেই। কালকে যে ফ্যাক্টরিতে কি বলবেন? সেক্টর থেকে জানা দিবেন। হ্যাঁ, যারা করে নাই, যারা করতে চাচ্ছে না তাদেরকে কি বলবেন এখন? এখানে করার জন্য বলবেন নাকি করার জন্য বলবেন? এবং যারা বেশি লম্বা কথা বলছে তাদের কি এখন ধমক দিয়ে বলবেন নাকি আস্তে আস্তে বলবেন? আজকে আবার বাজি ধরে আসছি। আজকেও বাজি ধরে আসছেন? ও ফাইন, দেখছেন উনি আজকেও বাজি ধরে আসছে। ভাই দুঃখের কথা কি বলবো, এবার বুঝেন যে মানুষ একজন ক্লায়েন্টকে কিভাবে বিব্রত করে, কিভাবে মানুষকে কিভাবে একটা ক্লায়েন্টকে মিসগাইড করে। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে তো কেমনি বুঝবেন? এটা তো প্রথম থেকে আমার বলা উচিত ছিল শেষ পর্যন্ত অপেক্ষা করার জন্য। এই যে উনি শেষ পর্যন্ত বলছে, উনি আজকেও বাজি ধরেছে যে ন্যাশনাল লাইফ তোকে টাকা দিবে না, ন্যাশনাল লাইফ থেকে তুই টাকা পাবি না।
এই ধরনের কথা ওনাকে কিন্তু বলেছে। তাহলে আবার বলেন আমি যেখানে শত শত ভিডিও আমার এখানে আমরা শত শত চেক দিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন তো যেই কথাগুলো মানুষ বলে তাদের ব্যাপারে কি বলা উচিত। দেখার পরও, বোঝার পরও, জানার পরও মানুষ এই কথা বলে। যারা আমি বলবো যে এগুলো বলে বা বলছে তারা নির্বোধ, তারা বিমা সম্পর্কে কিচ্ছু জানে না, এই জন্য তারা বলছে। তা আমি আবারও অনুরোধ করে বলবো বিমা সম্পর্কে ভালোভাবে জানুন এবং বুঝুন, তারপরে বিমা করুন এবং জেনে শুনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে একটি পলিসি গ্রহণ করুন। এবং আমাদের কাছে রয়েছে আপনার স্বাস্থ্য বিমা থেকে শুরু করে, অর্থাৎ একজন গ্রাহক অসুস্থ হলে তার মেডিকেল খরচটাও কোম্পানি বহন করবে, সেই স্বাস্থ্য বিমাটাও কিন্তু আমাদের আছে। ইসলামী তাকাফুল বিমা আছে, হজ বিমা আছে, দেনমোহর বিমা আছে, অর্থাৎ আপনি যেটা নিতে চান সেটাই আমাদের কাছে আছে। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।